হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ আটা দিয়ে এরকম দারুণ মুচমুচে কুড়মুড়ে একটা স্ন্যাক্স বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিলাম একটা বড় বাটিতে 1 কাপ আটা, যে আটায় আমরা রুটি করি। এর মধ্যে একটু ক্রাঞ্চিনেস আসার জন্য দিয়ে দিলাম 2 চামচ সুজি, আর সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর 2 চামচ আমরা যে চামচে খাই সেই চামচের 2 চামচ দিলাম সাদা তিল, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো কসুরি মেথি। তারপরে সব কিছুকে একটু চামচে করে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ছোটো বাটিতে আমি এর থেকে 3 চামচ মিশ্রণ তুলে রাখলাম। তো এই ছোটো বাটিতে যে মিশ্রণটা তুলে নিয়েছি, এবারে এতে একটু একটু করে জল দিয়ে আমি একটা পাতলা ঘনত্বের, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে যে বড় বাটিটাতে মিশ্রণটা রেখেছিলাম বাকিটা, সেটাতে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। তো এইরকমভাবে আমি একটু একটু করে বারে বারে জল দিয়ে একটা সফট ডো মেখে নিলাম। এবারে এই ডোটা যাতে মানে ড্রাই না হয়ে যায়, তার উপরে আমি একটু সাদা তেল বুলিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে বুলিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে সেট হওয়ার জন্য। ততক্ষণে ওভেনে প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, 1/2 চামচ জোয়ান। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো গ্রেট করা আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ আদা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ চাট মশলা। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে সব কিছুকে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি, আর ঝালের জন্য আর একটুখানি দিয়ে দিলাম, কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তবে ঝালের জন্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ভালো মতো আমার রেডি হয়ে গেছে মশলাটা। ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে এই যে মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিলাম। এদিকে ডোটাও ততক্ষণে ভালো মতো সেট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি ডোটা বের করে আর একটুখানি ঠেসে নিয়ে আমি কিচেন টপের ওপরে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে চাকতির ওপরে বেলতে পারেন, সেক্ষেত্রে 2টো লেচি করে নেবেন। তো আমি একটা লেচিকেই মানে একবারেই হয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে আমি একটা লেচিই নিলাম। তারপরে একটা যেরকম আমরা রুটি থিকনেস রাখি সেরকম রুটি একটা বেলে নেবো সেই থিকনেসের। তো এটা বেলতে খুবই সহজেই বেলা হয়ে যাবে, এরকম থিকনেসে বেলে নিলাম, কারণ এটা সফট, বেলতেও সুবিধা হয়েছে। তো তাড়াতাড়ি বেলা হয়ে গেছে। আমি এবারে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা খুব ভালো মতো আমি রুটির ওপরে মাখিয়ে নিলাম। এবারে এর ওপরে আমি যে আলুর মশলাটা তৈরি করেছিলাম, ওটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এই রুটিটার উপরে ভালো মতো মাখিয়ে দেবো। তো রুটিটার উপরে আমি এরকমভাবে মাখিয়ে দিচ্ছি। তো ভালো মতো আমার মাখানো হয়ে গেছে রুটির ওপরে। এবারে রুটির একটা সাইড এরকম দুদিকটা ধরে আস্তে আস্তে আমি চেপে চেপে এরকমভাবে রোল করে দেবো। আর এটা ভীষণ সফট হয়েছিল বলে এই ডোটা, তার জন্য এরকমভাবে রোল করতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব সহজেই এরকমভাবে একটু ঠেলে ঠেলে দিলেই রোল হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে এই মশলা মাখানো রুটিটাকে আমি রোল করে নিচ্ছি। তো এটা বানানো ভীষণই সহজ, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে। বাড়িতে গেস্ট এলে কী দেবেন যদি বুঝতে না পারেন, এরকমভাবে চট করে আপনারা বানিয়ে দিতে পারেন। তো একটু এরকম চেপে চেপে এটাকে আর একটু রোল করে নিলাম। তারপরে আমি এরকমভাবে চাকুতে করে এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে পুরো রুটি মানে রোলটা থেকে আমি কেটে নিয়েছি। এবার এগুলো এই যে আমি পিসগুলো একে একে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে এই সব কটায় আমি এরকমভাবে প্লেটের ওপর নিয়ে নিয়েছি। তারপরে এই পিসগুলোকে একটা একটা আমি এরকম একটু করে ছড়িয়ে দিচ্ছি এই লেয়ারগুলোকে, এতে ভালো মতো ভেতর পর্যন্ত ভাজা যাবে। তো সব কটাই আমি এরকম লেয়ারগুলোকে একটু আলাদা আলাদা করে ছড়িয়ে দিলাম। তারপরে আমি এদিকে ওভেনে প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপরে এই যে একটা ঘোল তৈরি করে রেখেছিলাম, সেই ঘোলটার মধ্যে এই মানে কেটে রাখা স্ন্যাক্সগুলো আমি কোট করে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়ামে আছে, গরম আছে, আর ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা কালার চলে আসবে। তার জন্য
মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। তারপরে তলার দিকটা যখন এরকম কালার চলে আসবে তখন এরকম উল্টে দেবো। তো সব কটা এরকমই উল্টে দিলাম প্রথমবারে, তারপরে বারে বারে এরকমভাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার দুদিকে পুরো মানে স্ন্যাক্সটাতেই চলে আসবে ততক্ষণ পর্যন্ত, আর বেশ মুচমুচে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকম সুন্দর কালার চলে এসছে ভাজতে ভাজতে উল্টে পাল্টে, তারপরে আমি এগুলো একে একে তুলে রাখছি। তো প্রথম ব্যাচে আমার এতগুলোই কুলিয়েছিল, আমাকে দুবার আমাকে ভাজতে হয়েছে। তো এগুলো আমি তুলে নিলাম, আর পরের বার এগুলো একইভাবে ভেজে নিয়েছি। আওয়াজেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইরকমভাবে বাড়িতে গেস্ট এলেও চট করে বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।